গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি নাকতলা ডিপিপি রোডে। এখানে একটি G+3 বিল্ডিংয়ের ভিডিও করতে। আপনারা আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটারই আজকে আমরা ভিডিও করতে এসেছি। এটি একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। আমরা ফার্স্ট ফ্লোর আর টপ ফ্লোর দুটো ফ্লোরেরই ভিডিও আপনাদের দেখাবো। চলুন আর কথা বাড়িয়ে আপনাদের সময় নষ্ট করব না, তার আগে আপনাদের বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দিই, তারপর আমরা বিল্ডিংয়ে ঢুকবো। আজকে এই যে প্রপার্টিটারই ভিডিও করতে এসেছি। এটার সামনে যে রাস্তা আছে, রাস্তাটা দেখিয়ে দিই আপনাদের। এটি 22 ফুটের একটি চওড়া রাস্তা আছে। এই রাস্তাটা সোজা গিয়ে ডান দিকে গেলে আপনারা রামগড় বাস স্টপ পেয়ে যাবেন, আর বাদিকে গেলে নাকতলা বয়েজ স্কুল, ওই দিকটাতে যেতে পারবেন। প্যারালাল এটার ঠিক পিছনটাতে এই ডান দিক দিয়ে কিছুটা গেলেই উদয়ন সংঘ ক্লাব, যেটা দুর্গাপুজো আশা করি সারা পশ্চিমবঙ্গের লোকই জানে। আর এখান থেকে বাদিকে পায়ে হেঁটে 7 থেকে 8 মিনিট যখন যাবেন তখন আপনারা পেয়ে যাবেন মেট্রো, গীতাঞ্জলি মেট্রো। আর ঠিক আমাদের বিল্ডিংটার ঠিক অপোজিটে এখানে দেখে নিন, সুন্দর ছোটোর উপর পার্ক করে দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে একদম পন্ড ফেসিং বিল্ডিং। পুকুরটা একদম পরিষ্কার পুকুর, দেখুন চারদিকে প্রচুর গাছপালা রয়েছে। তো আমরা এখন ফ্ল্যাটে যাব। চলুন আমরা ফ্ল্যাটে যাই। ফার্স্ট ফ্লোরে যে ফ্ল্যাটটির ভিডিও করব সেটা হচ্ছে ব্যাক সাইড হলে হবে কি, ওদিকেও আপনারা একটা রাস্তা পাবেন। এটা হচ্ছে মেন এন্ট্রান্সটা হচ্ছে, দেখুন এখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে একটি কেয়ারটেকার রুম থাকছে। আর একটু এগিয়ে আমরা যখন ফ্ল্যাটে একদম ঢুকছি, এখানে লিফট বসবে, কাজ শুরু হবে কিছুদিনের মধ্যে। আর এখানে আপনারা দুটো কার পার্কিং অপশান আছে, আপনারা চাইলে যে কোনো নিতে পারবেন, মানে কার পার্কিং চাইলে কার পার্কিংও নিতে পারবেন। আর ওইদিকে একটি রাস্তা রয়েছে। চলুন আমরা এখন যাই। আচ্ছা, এটি কলকাতা পুরসভার 100 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নাকতলাটি। আর এখানে পিএস হচ্ছে নেতাজি নগর পিএস। আর এটার পিনকোড হচ্ছে কলকাতা 47। আর পোস্ট অফিস হচ্ছে নাকতলা। আজকে আমরা যে ফ্ল্যাটটির ভিডিও করব সেটি হচ্ছে এই ফ্ল্যাটটিরই আমরা আজকে ভিডিও করতে এসেছি। তো আমরা এখন এই ফ্ল্যাটটিরই আজকে ভিডিও করতে এসেছি। এটা একটি 875 স্কোয়ার ফিট ফ্ল্যাট। আর আপনাদের একটু ফেসিংটা দেখিয়ে দিই। আমরা এখন ফ্ল্যাটে ঢুকছি, আপনাদের একটু ফেসিংটা দেখাই। নর্থ ওয়েস্ট ফেসিং আমরা এখন ঢুকলাম ফ্ল্যাটে। ঢুকে এটা হচ্ছে সম্পূর্ণ সেপারেট একটি কিচেন হচ্ছে। আর 2 মাসের মধ্যে বিল্ডিংটা পজিশন দিয়ে দেবে, মানে পজিশন দিয়ে দেবে বলতে কাজ কমপ্লিট হয়ে যাবে 2 মাসের মধ্যে। সবগুলোই বিক্রি হয়ে গেছে, আর মাত্র দুটো আছে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, আর আরেকটা আছে যেটা থার্ড ফ্লোর, মানে টপে। এখান থেকে বেরিয়ে আমরা আবার চলে আসলাম ডাইনিংয়ে। এটার ঠিক বাদিকটায়, এদিকটায় টয়লেট হচ্ছে। টয়লেট থেকে বেরিয়ে এটা হচ্ছে একটা বেডরুম, ওখানে একটা ব্যালকনি হচ্ছে। আর এটা হচ্ছে আরেকটা টয়লেট। আর এখানে একটা কাপবোর্ড পেয়ে যাচ্ছেন ঠিক এটার পাশে। এখানে দেখুন আরেকটা বেডরুম, এখানে একটা কাপবোর্ড পাচ্ছেন। আর এখানে এই জায়গাগুলো আপনারা ব্যবহার করতে পারছেন, যেহেতু বক্স গ্রিল হচ্ছে। আচ্ছা, চলুন আপনাদের এবার পুরোটা একবার ভালো করে ঘুরিয়ে দেখাই। আমরা আবার ডাইনিংয়ে চলে আসলাম। ডাইনিং থেকে ফার্স্ট আপনাদের কিচেনটা থেকে শুরু করি। কিচেনের সাইজটা একটু দেখে নিন। আমরা এই কিচেনটায় দাঁড়িয়ে আছি। এইখান থেকে সোজাসুজি আপনারা যদি ধরেন, তাতে চওড়ায় আপনারা 5 ফুট পাচ্ছেন। আর এইদিকে আছে 8 ফুট।
8.5 ফুট মতন। এদিকে চওড়ায় আছে 8.5 ফুট, আর এখানে পাচ্ছে 5 ফুট। এই জায়গাটুকু সম্পূর্ণ, এই জায়গাটুকুর সাইজ আছে 2 2 4 ফুট বাই 4 ফুট। এখান থেকে বেরিয়ে আমরা এখন ডাইনিংয়ে আসলাম। ডাইনিংয়ের সাইজটা একটু দেখাই। 2 4 6 8 10 12 14 16 আর 6 ইঞ্চি, 16 ফুট 6 ইঞ্চি, 16 ফুট 6 ইঞ্চি বাই 2 4 6 8 9 ফুট, 16 ফুট 6 ইঞ্চি লম্বায়, আর এদিকে চওড়ায় আছে 9 ফুট। এখানে একটা স্লাইডিং উইন্ডো বসে যাবে 5 ফুট 4, মানে 5 বাই 4-এর একটা স্লাইডিং উইন্ডো এখানে বসবে। এখান থেকে বেরিয়ে আমরা যে ফার্স্ট যে বেডরুমটায় ঢুকছি, এই বেডরুমটার ফেসিং আছে নর্থ ওয়েস্ট ফেসিং। এই ঘরটা আপনাদের একটু সাইজটা দেখিয়ে দিই। 2 4 6 8 10, এদিকে লম্বায় আছে 10 ফুট 6 ইঞ্চি, 10 ফুট 6 ইঞ্চি বাই 2 4 6 8 10 ফুট 6 ইঞ্চি, 10 ফুট 6 ইঞ্চি বাই 10 ফুট 6 ইঞ্চি। এই যে ঘরটি আছে, এই ঘরটির সাইজ আছে 10 ফুট 6 বাই 10 ফুট 6। আচ্ছা, এই যে জিনিসপত্র আপনারা এখানে রাখতে পারবেন, এটা প্রায় 1.5 ফুটের কাছাকাছি চওড়া আছে। এই জায়গাটাও ব্যবহার করতে পারবেন। আর এইটা বক্স গ্রিল হয়ে যাবে। আপনাদের পিছন দিয়ে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা হচ্ছে সেই রাস্তাটা আপনাদের দেখিয়ে দেবো। এই রাস্তা দিয়েও, মানে যেহেতু এটা ব্যাক সাইডে, মানে ব্যাক সাইড বললে ভুল, আমরা যেখান থেকে ভিডিও করেছিলাম তার ব্যাক সাইড এটা। এই জায়গাটুকু এক্সট্রা, এই যে 2 ফুট চওড়া, 2 ফুট বাই 4 ফুট, এটা হচ্ছে কাপবোর্ড আপনারা পেয়ে যাচ্ছেন। এবার এই ঘর থেকে একটুখানি আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। আর 2 মাসের মধ্যে এটা দাদারা কাজ কমপ্লিট করে দেবে। কাজ ম্যাক্সিমামটাই হয়ে গেছে, ইলেকট্রিকের কাজ কিছুটা বাকি আছে, আর দরজা জানলা লাগানো বাকি আছে। এখান থেকে বেরিয়ে আমরা আসলাম যে সেকেন্ড বেডরুম, যেটা মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাইজটা একটু দেখে নিন। 2 4 6 8 10 ফুট 6 ইঞ্চি বাই 10 ফুট, 10 ফুট 6 ইঞ্চি বাই 10 ফুটের এই যে বেডরুম। একটু দেয়ালের কন্ডিশনটা দেখে দিন। এটা হচ্ছে সিলিং। আর এই ঘরেও একটি 5 বাই 4-এর বড় স্লাইডিং উইন্ডো বসবে। আচ্ছা, এখানে আপনারা একটা কাপবোর্ড পেয়ে যাচ্ছেন 4 বাই 2-এর, এখানে পুরোটাই কাপবোর্ড হচ্ছে। আর এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটার সাইজটা এখান থেকে আপনাদের দেখাই, 4 ফুট আর 1 ফুট 5 ফুট, 5 ফুট না, এটা হচ্ছে 4 ফুট 6 ইঞ্চি বাই 4 ফুট 6 ইঞ্চি, 4 ফুট 6 ইঞ্চি বাই 4 ফুট 6 ইঞ্চির একটা ব্যালকনি হচ্ছে। আর এটা হচ্ছে রোড সাইড। এটা হচ্ছে পিছন দিকে যে রাস্তাটা, এটা হচ্ছে পিছন দিকের রাস্তা, আপনাদের দেখিয়ে দেবো। আর এই গাছটা অনেকেই চেনেন, এটা দেখিয়ে দিই। এটা হচ্ছে তেজপাতা গাছ, খুব সুন্দর গন্ধ বেরোয় গাছটা যখন পেকে যায় পাতাগুলো তখন। যাই হোক, এখান থেকে বেরিয়ে আপনাদের এটা হচ্ছে টয়লেট। টয়লেটের সাইজটাও একটু দেখিয়ে দিই। 5 ফুট চওড়া বাই 4 ফুট, 5 বাই 4-এর টয়লেট। এখানে এটা হচ্ছে অ্যাটাচ বাথ যেটা হয় সেটা হবে। আর এখানে দেখুন ফুল হাইট পর্যন্ত টাইলসও লাগিয়ে দিয়েছে দাদারা। এখানে একটা এক্সজস্ট ফ্যানের জন্য হোল করে দেওয়া আছে। এখান থেকে বেরিয়ে আমরা যে কমন টয়লেট আছে, কমন টয়লেটের দিকে যাব। এটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের সাইজটা আছে চওড়ায় 4 ফুট, এদিকে 8 ফুট, 8 ফুট বাই 4 ফুটের কমন টয়লেট। এখানেও ফুল হাইট পর্যন্ত টাইলস লাগানো হয়ে গেছে, লাগিয়ে দিয়েছে দাদারা। আচ্ছা, সেম সাইজ সেম দিক, টপ ফ্লোরেও একটা ফ্ল্যাট রয়েছে। চলুন আপনাদের সেটাও একটু দেখিয়ে দিই। আমরা ফার্স্ট ফ্লোর থেকে এখন যাব 3rd ফ্লোরের দিকে। মিস্ত্রিরা দেশে যাওয়ার জন্য কাজটা বন্ধ আছে, এরা খুব শীঘ্রই আসবে, কাজে হাত দেবে। আচ্ছা, এখান থেকে আপনারা নাকতলা মেট্রো যদি যেতে চান, আপনাদের পায়ে হেঁটে
7 মিনিট লাগবে। এখান থেকে রাজা এসসি মল্লিক রাজা এসসি মল্লিক রোড পায়ে হেঁটে গেলে 12 থেকে 15 মিনিট লাগে, একটু বয়স হলে একটু বেশি সময় লাগে। এই যে 3rd ফ্লোর, এটারই আজকে আমরা ভিডিওটা আপনাদের দেখিয়ে দিই। এটাও আপনারা নিতে পারেন, সেম লেআউট আছে, সবই সেম আছে, শুধু ডিজাইনটা একটু আলাদা আছে, মানে টাইলস সাইজগুলো আলাদা আছে। এটার সাইজও 875 আছে, আর যথেষ্ট নিচের থেকে একটু বেশি আলো আছে, এই কারণেই যত উপরে হবে তত আলোটা বাড়বে। আজকে যে আমরা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টপ ফ্লোর। যদিও লিফট আছে, টপ ফ্লোরে অসুবিধা হওয়ার কথা নয় আপনাদের। এটার দাম আছে 5200 টাকা করে। যেহেতু এটা টপ ফ্লোর তাই এটার দাম আছে 5200 টাকা করে। আর ফার্স্ট ফ্লোর যে ফ্ল্যাটটির আপনারা ভিডিওটা দেখেছিলেন সেইটার দাম আছে 5500 টাকা করে। এই যে দুটো দাম বলা হচ্ছে, এই দুটো দাম অবশ্যই বসলে কিছুটা এদিক ওদিক হবে, আপনারা আসুন ডাইরেক্ট দরদাম করে নেবেন, কোনো সমস্যা নেই। আর এটা স্টেট ব্যাংক থেকে শুরু করে সমস্ত ব্যাংক থেকেই লোন হয়ে যাবে, কিন্তু এটা ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে ব্যাংক অফ ইন্ডিয়া থেকে এটা অ্যাপ্রুভ করানো রয়েছে। আচ্ছা, এবার আপনাদের একটু জলছাপটা দেখিয়ে দেব। আমরা এখন দাঁড়ানো G+3 টপে। দেখুন দুদিকে আলাদা ছাদ হচ্ছে। আমরা যে টপের ভিডিওটা করলাম এটা হচ্ছে এই ছাদটা, আর বাড়ির সামনে দেখুন এই যে নাকতলা উদয়ন সংঘের সামনে যে বড় বিল্ডিংটা, এটা হচ্ছে সেটা। আর এটা হচ্ছে ফ্রন্টের দিকটা, এটা হচ্ছে লিফটের রেস্টরুম, আর এটা হচ্ছে যে গাছ, চারিদিকে প্রচুর গাছপালা রয়েছে, সামনে পুকুর, গাছপালা সবই রয়েছে। তো চলুন আর কথা বাড়ি আপনাদের সময় নষ্ট করব না, তার আগে আরেকটা কথাও বলে দিই। আপনারা যদি এখানে শিয়ালদা থেকে আসতে চান তাহলে 45 AB KB 17, এটা আমি বলছি এসসি মল্লিক রোড থেকে। আর যদি আপনারা NSC বোস রোড মানে নাকতলা হয়ে আসতে চান তাহলে আপনাদের 6 নম্বর 7 নম্বর হাওড়া থেকে যে বাসগুলো আছে সেগুলো টালিগঞ্জ হয়ে আসে, সেই বাসে করে আসতে হবে। এছাড়া আপনারা যদি শিয়ালদার থেকে ওইদিকে কোনো বাস পাবেন না, আপনাদের শিয়ালদার থেকে আসতে হবে গড়িয়া, বা ট্রেনে করে গড়িয়া স্টেশন থেকে অটো আছে। এই জায়গাটার নাম হচ্ছে নাকতলা। নাকতলা নেমে পায়ে হেঁটে 6 মিনিট তো পায়ে হাঁটলেই আপনারা এখানে চলে আসতে পারবেন। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, তাও আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার ফ্ল্যাটের ভিডিওটি করে আমাদের চ্যানেলে সেটা আপলোড করব, তাতে বিক্রি হতে সুবিধা হয়। নাকতলা দুর্ধর্ষ জায়গা, খুব সুন্দর শান্তিপ্রিয় জায়গা। আপনাদের একটু এখান থেকেও দেখিয়ে দিই, এত সুন্দর, এত গাছপালা। এটা ফ্রন্ট সাইডেরটা, এটা যদিও বিক্রি হয়ে গেছে, তাও একবার দেখিয়ে দিই আপনাদের। মানে খুব সুন্দর মনোরম পরিবেশ। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরাই আপনাদের ফ্ল্যাটের সাইট ভিজিট করানোর ব্যবস্থা করব। আর আরেকটা কথা, এখানে আপনারা কেয়ারটেকার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন, প্লাস গ্যারেজ তো থাকছেই, লিফটও থাকছে, সমস্ত রকম সুবিধাই আপনারা পেয়ে যাচ্ছেন। এবার চলুন আপনাদের একটু, এটা আমরা মানে এখন বর্তমানে যেহেতু পিছন দিকে রাস্তা করা হয়নি তাই আমরা এই রাস্তাটা দিয়েই ঢুকলাম। এবার আমরা পিছন দিকে ব্যাক সাইডে আপনাদের এই রাস্তাটা একটু দেখিয়ে দেব। এটা হচ্ছে ফ্রন্ট,
এই ফ্ল্যাটটা থেকে বেরিয়েই ডান দিকে ঘুরলেই আমরা ওইদিকে যে রাস্তা আছে, চওড়া রাস্তা, সেই রাস্তাটা পেয়ে যাব। তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। নিয়ারেস্ট আপনারা বাজার, গাঙ্গুলি বাগান বাজার, নাকতলা বাজার, এছাড়াও পেয়ে যাবেন যেটা, সেটাই কাছাকাছি ছোটোবাবুর বাজার বলে একটা বাজার আছে। যদিও ছোট বাজারটা আপনারা মাছ মাংস সবই পাবেন, কিন্তু বাজারটা সেরকম বড় না। এছাড়া ঘরে ঘরে যে বাজার আছে সবজি, সেগুলো তো আসছেই। এই ফ্ল্যাটটিরই আজকে আমরা ভিডিও করলাম। এই যে ফার্স্ট ফ্লোরটা, এটারই ভিডিও করলাম। আর ওই টপ ফ্লোর মানে G+3 টপ। আর এখান থেকে এই 20 ফুট রাস্তার উপরে এখানে গেট হবে এই পার্কিংয়ের। তো চলুন, আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।